প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। অভিনন্দন শব্দটি এই কারণে ব্যবহার করলাম যে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো এবং যে প্রাপ্তি স্বীকার করব সেই প্রাপ্তিটি মূলত আপনাদের জন্যই। আমি খুব বেশি দিন নয় যেখানে ইউটিউবে আপনাদের সাথে কথা বলছি বা বিভিন্ন সংবাদ পরিবেশন করছি বা সংবাদ নিয়ে আপনাদের সাথে একটি কথোপকথন বা বিশ্লেষণ করছি, সেটি খুব বেশি দিনের নয়। কিন্তু এই অল্প সময়ে আপনাদের অভূতপূর্ব সাড়া এবং নানান রকমভাবে পরামর্শ, আলোচনা, তির্যক সমালোচনা সব কিছু সহ্য করে যে সময়টি পার হয়েছে, সেই সময়কালের ভেতরে যে অসাধারণ আনন্দ, অসাধারণ প্রাপ্তি আছে, সেটি আজকে ব্যাখ্যা করব এবং সেই বিষয়ে আপনাদের সাথে দু একটা অভিজ্ঞতা শেয়ার করব। তার আগে জানিয়ে দিই যে সিলভার প্লে বাটন এই অ্যাওয়ার্ডটি এসছে এবং এটি অনেকে পেয়েছেন, কিন্তু ইনফোটেইনমেন্টে যথারীতি আমাদের দেশে খুব বেশি কাজ করেনি কেউ। সেক্ষেত্রে দিস ইজ দ্য সার্টিফিকেট অ্যাজ ইউজুয়াল। এবং সুসান ওয়াজিকি, সিও ইউটিউব, এবং পাশাপাশি যেই আরাধ্য অ্যাওয়ার্ডটির জন্য মূলত ইউটিউবাররা দিন রাত পরিশ্রম করেন এবং এটা একটা অন্যরকম আনন্দ, অন্যরকম প্রাপ্তি। সো আপনাদের সাথে শেয়ার করতে চাই শুধু এই অ্যাওয়ার্ডটির মোড়ক উন্মোচন বা অ্যাওয়ার্ডটি ডিসক্লোজ করা নয়। আমি কয়েকটি বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমি যখন প্রথম ইউটিউব শুরু করি বা ইউটিউবে ভিডিও পোস্ট করা শুরু করি, তখন ইচ্ছা ছিল যে নিজের গান, নিজের কথাবার্তা কিছুটা পোস্ট করব। এবং ধীরে ধীরে মনে হলো যে ইউটিউবে যে পরিমাণ মিথ্যে, গসিপ, বিভিন্ন রকম ভুয়া খবরে ছয়লাভ হয়ে গেছে, সেখানে একজন সংবাদকর্মী বা একজন শোবিজকর্মী হিসাবে এই ওয়েতে বা এই জায়গাটিতে কাজ করার সুযোগ রয়েছে। একেবারে নতুন পথ আমি তা বলবো না, কিন্তু আমি আমার চ্যানেলে আপনারা যারা দেখেছেন তারা হয়তো কেউ কেউ বলেন যে শাকিব খানের খবর বেশি যায়, বা কেউ কেউ বলেন যে কিছুটা পার্শিয়ালিটি করে থাকি। সেটি একজন মানুষ হিসাবে, সেটি আমার ব্যক্তি চাহিদা হিসেবে করা স্বাভাবিক, এবং আমি তো মানুষের বাইরে নই। কিন্তু যেই প্রসঙ্গটি আমি আজকে কথা বলবো আপনাদের সাথে, সেটা হচ্ছে ইনফোটেইনমেন্ট নিয়ে আমি যখন কাজ শুরু করি তখন কিন্তু অনেকেই খুব তাচ্ছিল্য করেছিলেন যে এই ধরনের খবর, আমার প্রায় 23 বছরের সাংবাদিকতা জীবনে এ ধরনের ইউটিউবে খবর দেওয়াটা কি ঠিক হচ্ছে কিনা, বা এটা করে আসলে কি হবে, এটার সম্মান কি বা এটার রেসপন্স কি। অথচ আমি কারো কথা শুনিনি। আমি মোটিভেশনাল স্পিকার হিসেবে কথা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না, কিন্তু মনে হলো যে আমার এই যতটুকু প্রাপ্তি, যতটুকু এই পরিশ্রম লব্ধ এই সময়, এই সুযোগ বা এই সাফল্যটুকু আপনাদের সাথে বর্ণনা করে, অর্থাৎ আপনারা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, বা ছোট ভাই বা আমার কলিগ বা বড় ভাই বা শ্রদ্ধার মানুষগুলো যারা যারা দেখছেন, যারা যারা দেখবেন, তাদের উদ্দেশ্যে এটুকুই বলি যে এ ধরনের সিলভার প্লে বাটন আসলে অনেকভাবেই পাওয়া যায়। কিন্তু নিজের পরিশ্রম, নিজের তাগিদ থেকে অনেকেই অনেক রকমভাবে বাধা দেবেন প্রত্যেকটা কাজে। নতুন একটি কাজের ক্ষেত্রে সবসময় বাধা আসবেই, এবং সেই ক্ষেত্রে আমার অনেক পছন্দের মানুষ, অনেক কাছের মানুষ তাচ্ছিল্য করেছেন যে না, এটা কিছু হবে না। সো এই তাচ্ছিল্যগুলো আমি নিজের ক্রোধ না, নিজের অনুপ্রেরণা, নিজের জেদ হিসাবে ব্যবহার করেছি। সে কারণে এই যে স্টুডিওতে এক কর্নারে আমি বসে আছি এবং এখানে প্রায় দিন রাত আমি আপনাদের জন্য যে সংবাদগুলো তৈরি করেছি, যে সংবাদগুলো দেখানোর চেষ্টা করেছি, ইটস লাইক নট ওয়ান ম্যান শো। আমি কয়েকজনের নাম একটু উল্লেখ করব। সেটা হচ্ছে মোস্তাফিজ মিঠু, আমার খুব প্রিয় ছোট ভাই, কলিগ। রয়েছে নুরুল করিম, নাজমুল হাসান, তন্ময় রিসেন্টলি জয়েন করেছে আমার টিমে। সো বেশ কজন কাজ করেছেন আমার এই টিমে বেশ স্বচ্ছন্দভাবে এবং নিরসভাবে। তারা আমার কথা শুনেছেন এবং আমার এই আইডিয়া, থটসগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করেছি। আপনারা যারা অনেকেই শুনতে চান যে কিভাবে সফল ইউটিউবার হওয়া যায়, কিভাবে আমি বিভিন্ন রকমভাবে কাজ করি, বিভিন্ন ক্ষেত্রে কাজ করি, এই ক্ষেত্রে সফল হওয়া যায় বা সফল কিভাবে হওয়া যায় সৃজনশীলতায়, এটির আসলে কোনো ওয়ে নেই।
এটির কোনো পথ কেউ কিন্তু বাতলে দিতে পারে না। কিছুদিন আগে অরুন্ধতী রায়, অত্যন্ত প্রখ্যাত পুলিৎজার বুকার পুরস্কারপ্রাপ্ত লেখিকা, ঢাকায় এসেছিলেন এবং তিনি একটি চমৎকার কথা বলেছেন যে সৃজনশীল কাজে, সৃজনশীল লেখক তৈরির কর্মশালায় লেখক হওয়া যায় না। হয়তো ক্ষুদ্র বা ছোটোখাটো বা ছোট বা মাঝারি মেজাজের কোনো, মাঝারি মেধার কোনো লেখককে কিছুটা উন্নত করা যায়, কিন্তু পাশাপাশি অনেক বড় মাপের লেখককেও সৃজনশীল চর্চার কোনো ক্লাস নেওয়া হলে তার আরও অবক্ষয় হয়। অর্থাৎ এই কথাটি বলার কারণ এটি যে সফলতার কোনো সংজ্ঞা হয় না। আপনি চেষ্টা করে যান, আপনি আপনার সততা রেখে এবং যে কোনো দিকে একটি ইউনিক, অর্থাৎ অন্যরা যা করেনি একেবারেই যে নতুন কিছু করতে হবে তা নয়, একটু একই পথে হয়তো একটু অন্যভাবে হাঁটলেন, একটু অন্যভাবে দেখালেন, সেটি নিজেকে ভাবতে হয়। এটির নামই আসলে মূলত সৃষ্টিশীলতা, যে আপনি আপনার ওয়েটি, আপনি আপনার কাজটি কিভাবে দেখবেন বা দেখাবেন, সেই কাজটি আসলে মূলত আমি করার চেষ্টা করেছি ইউটিউবে, যেটি আমার অন্যান্য সংবাদ পরিবেশন বা আমার মিউজিক বা আমার উপস্থাপনা, এই টোটাল প্যাকেজটি আমি আমার তানভীর তারেক চ্যানেলে আপনাদের সাথে সঙ্গত করার চেষ্টা করেছি। এবং সেই ক্ষেত্রে আমি সফল এই কারণে বলবো যে আপনাদের রেসপন্সটি, আপনাদের অনেক রকম চমক লাগানো খবর, অনেক ভুয়া খবর, অনেক স্টানবাজি রেখে অনেক পর্নোগ্রাফির মতো খবর রয়েছে যেগুলো খুব টানে, যেগুলো নিয়ে আসলে বিতর্ক হয় বা তর্ক হয় বা যেগুলো নিষিদ্ধ হয়, সেগুলো নিয়ে তো মানুষ কৌতূহলী হয়ে থাকে। তার বাইরে থেকে আমি একেবারে সিম্পল হকার লাইভ, যেমন র্যান্ডম টক, টপ কমেন্টস বা ইন্টারভিউ, যে কোনো লাইভ সেশন যেগুলো আমি করার চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি, সেখানে রেসপন্স দারুণ দিয়েছেন, সেই জন্য কৃতজ্ঞতা এবং সেই জন্যই অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের। সিলভার প্লে বাটন আপনাদের জন্য। অনেকেই প্রশ্ন করেন যে মূলত কি ওয়ে থেকে কিভাবে ইউটিউবে খুব দ্রুত সফল হওয়া যায়। দেখুন, আমি আমার জীবনে কখনো লটারি জিতিনি, আমি আমার জীবনে কখনো হঠাৎ করে বিশাল কিছু পেয়ে যায়নি, এবং সেজন্য আমি আবার জীবনে কখনো শীর্ষস্থান দখল করিনি। এই করিনি বা এই নাতে আমার কোনো ব্যর্থতা বা আমার কোনো অসুখ বা আমার কোনো নিরানন্দ নেই, আমার কোনো দুঃখ নেই, আক্ষেপ নেই। কারণ কি জানেন? কারণ হচ্ছে আমি আমার নিজের মতো করে বাঁচতে শিখি। আমি প্রায় সময়, কিছুদিন আগে আড্ডাতে বলছিলাম যে আমি যখন ঢাকা শহরে প্রথম আসি, তখন 98-এ আমি যখন ঢাকা শহরে প্রথম কাজ এবং পড়াশোনা দুটোই করার চেষ্টা করি, রাস্তায় রাস্তায় ঘুরি, মেসে থাকি বা প্রথমে এক বন্ধুর বাসায় লজিং ছিলাম, সে সময় যেমন যতটুকু দিনে রাতে মিলিয়ে আমার কাজের বাইরে আনন্দ আহরণের চেষ্টা করেছিলাম বা সুখী হয়ে থাকার চেষ্টা করেছিলাম, ঠিক আজও একই রকমভাবে একই মাপের সুখী আমি। কারণ হলো আমার ভেতরে খুব বেশি প্রত্যাশা নেই। এখন এটি বলতে পারেন যে প্রত্যাশা ছাড়া তো আসলে, কোনো চাহিদা ছাড়া তো আসলে মানুষ বড় হতে পারে না। না, এটা ভুল। আপনি আপনার অবস্থান থেকে আল্লাহ, আপনার সৃষ্টিকর্তার প্রতি যখন কৃতজ্ঞ থাকবেন, শুকরিয়া আদায় করবেন, তখন দেখবেন অনেক আরাম। এবং আমি সেই আরামটি নেবারই চেষ্টা করেছি। আমি যখন থার্ড হয়েছি তখন মনে করেছি যে আমার যে পরিশ্রম, আমার যে সততা, আমার কাজের যতটুকু ক্ষেত্র ছিল আমি 100% দেবার চেষ্টা করেছি। কিছু জায়গায় পেরেছি, কিছু জায়গায় পারিনি। তাতে আমার যে ফলাফলটি এসছে সেটি আমার কপালে লেখা ছিল। সো কপালকে বিশ্বাস করেন বা না করেন সেটি অন্য তর্ক, কিন্তু আপনি আপনার কাজের চেষ্টা চালিয়ে যান এবং যখন যেখানে যে অবস্থানে রয়েছেন সেখানে একেবারে তৃপ্তির ঢেকুর নিয়ে রাতে ঘুমোতে যান কিংবা সকালে ঘুম থেকে উঠে ভাবুন যে গতকালকে আমার চাইতেও অনেক খারাপ সময় গিয়েছে অনেকের, আমার চাইতেও এত সুন্দর সকাল কেউ
দেখতে পারেনি, কিংবা অসুখ হলেও বা একটু খারাপ সময় গেলেও আপনি ভাবুন যে এর চাইতেও খারাপ সময়ের ভেতর দিয়ে লাখ লাখ মানুষ পৃথিবীতে বাঁচে, তাহলে দেখবেন অনেক আরাম বোধ করছেন, অনেক হালকা মনে হচ্ছে। এই যে এত রকম শঠতা, তর্ক বিতর্ক, কে কার আগে দৌড়াবে, আমার ফার্স্ট থাকতেই হবে, কিংবা আমি সেকেন্ড, আমার ফার্স্টকে টেনে ধরে হলেও বা যে কোনোভাবে ওকে হটিয়ে আমার সামনে যেতে হবে, এখানে আসলে সুখের ব্যাঘাত ঘটে। আমি অনেক তাত্ত্বিক কথা বলছি আমি জানি, কিন্তু আমার মনে হলো যে ইউটিউব থেকে দেয়া এই পুরস্কার বা প্রাপ্তি নিয়ে আমি কি বলবো, অনেকে অনেক রকমভাবে ডিসক্লোজ করে, বক্স ওপেন করে এবং নানান রকম চমৎকার ভিডিও দেয়। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে আমার থটসগুলো শেয়ার করি। যে অনেকেই আমার কাছে প্রশ্ন জানতে চান যে কিভাবে এত কিছু করেন। ওই যে আমি বললাম যে সারাদিন রাত আমি আসলে নিজের আনন্দ কুড়াই, আমি প্রচণ্ড পরিমাণ স্বার্থবাদী, কিন্তু অন্যের স্বার্থে কখনো আঘাত করিনি, বিন্দুমাত্র না, বরঞ্চ নিজে ঠকেছি। ঠকে যাওয়াতে যে আনন্দটুকু আমি পেয়েছি সেটা অনেক। একজন রিকশাওয়ালাকে আপনি বলে একটু সম্মান দেখিয়ে ভাড়ার চেয়ে 10 টাকা বেশি দিয়ে দেখুন, দেখবেন ভেতর থেকে যে দোয়াটা পাবেন সেটা অনেক বড়। আমি বলছি না যে সকল রিকশাওয়ালার ব্যবহারই একই রকম, কিন্তু কেউ কেউ তো হয় এরকম। সারাদিনই অনেক রকম এলিমেন্ট রয়েছে। আমি আমার এই প্রাপ্তির পরে নতুন বছর বা নতুন ভিডিওগুলোতে এমন কিছু সহজিয়া মানুষ, সহজ জীবনের কথা বলবো, সাথে থাকবে অন্যান্য সেগমেন্ট এবং অন্যান্য বিষয় এবং অন্যান্য পর্ব তো থাকবেই। হকার লাইভ বা অন্যান্য বিষয় নিয়ে আপনাদের মতামত কি তা বরাবর মতো আপনারা জানিয়েছেন। নতুনভাবে আরও কি কি করা যায়, কি কি সংযোজন বিয়োজন করা প্রয়োজন, সেটি প্লিজ জানাবেন। একই সাথে বলবো, এই প্রাপ্তি শিকারের অভিনন্দন বার্তা হিসাবে আমাকে অনেকেই ভিডিও মেসেজ বা ইনবক্স করছেন, লিখে অভিনন্দন জানাচ্ছেন, আমার কলিগ লাইক সিঙ্গার, অ্যাক্টর, অ্যাক্ট্রেস এরা। কিন্তু তাদের ভিডিওগুলো আমি এডিট করে অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করব, কিন্তু তার সাথে আমি যেটি পেলে সবচেয়ে বেশি আনন্দিত হব সেটা হচ্ছে আপনাদের এই আমার প্রাপ্তি বা আপনাদের এই চ্যানেলে এই প্রাপ্তিটুকু নিয়ে আপনারা যদি আমাকে বা আমার চ্যানেলটিকে উইশ করে 1 মিনিটের হলেও ভিডিও বার্তা পাঠান, সেগুলো কম্বাইন করে আমি নতুন একটি ভিডিও তৈরি করতে চাই, সেটি আমার হবে সবচেয়ে বড় পুরস্কার। সবাই ভালো থাকুন, ভালো রাখুন আপনার পাশের মানুষটিকে। নতুন কোনো এপিসোডে খুব শীঘ্রই দেখা হচ্ছে। আমার জন্য দোয়া রাখবেন, দোয়া করবেন সবার জন্য। আল্লাহ হাফেজ।